অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তিখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদেরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা যে আমরা যদি 80 বার জুমার দিন দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক আমাদের 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আসলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহু কারীম প্রতি জুমাবারে আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসল সকলে একবার মোহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটি প্যাকেজ আমরা অনুষ্ঠানে নিই, যে প্যাকেজের মধ্যে আমাদের প্রিয় আমির আহলে সুন্নাত কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার জবানে মুবারক থেকে মাদানী মুজাকারা যে রুহানি চিকিৎসা প্রদান করে থাকেন, এবং একটি রুহানি চিকিৎসা বাংলা ডাবিংকৃত আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে চালানোর চেষ্টা করি। তো আমরা প্রতি ইনশাআল্লাহু কারীম চেষ্টা করব প্রতি অনুষ্ঠানে শুরুতে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে একটি রুহানি চিকিৎসা আমরা জানবো। এরপর ইনশাআল্লাহ আপনাদের কল মেসেজ আমরা অনুষ্ঠানে চালানোর চেষ্টা করব, এবং ভিডিও কলও আমরা নেব ইনশাআল্লাহ। তো প্রথম প্যাকেজই হচ্ছে আমির আহলে সুন্নতের। আসুন আজকে দেখি আমার মুর্শিদ আমির আহলে সুন্নত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে কি রুহানি চিকিৎসা প্রদান করছেন। আসুন আমরা প্যাকেজটি দেখব। জি, প্যাকেজ চালিয়ে দিন। পুত্র সন্তান লাভ, রোজগারে বারাকাত। ইয়া আউয়ালু 40 বার পাঠ করে পানি বা মধু মিশ্রিত পানির উপর দম করে অর্ধেক নিজে পান করুন এবং অর্ধেক স্ত্রীকে পান করান। ইনশাআল্লাহুল করিম ছেলে সন্তান হবে এবং রোজগারেও বারাকাত হবে। আর এই আমল 40 দিন পর্যন্ত ধারাবাহিকভাবে করতে হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া খুবই স্পেশাল গুরুত্বপূর্ণ একটি রুহানি চিকিৎসা আমাদেরকে প্রদান করেছেন। যাদের ছেলে সন্তান হয় না, আপনারা চাইলে ইয়া আউয়ালু এই ওয়াজিফাটি 40 বার পাঠ করে মধু অথবা পানিতে দম করিয়ে স্বামী স্ত্রী পান করতে পারেন। যেভাবে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে রুহানি চিকিৎসা প্রদান করেছেন, আমরা চাইলে আমলটি করতে পারি ইনশাআল্লাহুল কারীম। এর বরকতে কি হবে, আল্লাহ পাক চাইতো স্পেশাল ছেলে সন্তানের জন্য এই আমলটি আমরা যদি করি, আল্লাহ পাক চাইতো ছেলে সন্তান হবে। তো আল্লাহ পাক দয়া করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, শুরুতেই আপনাদের কিছু কল নেব, দেখব কে কোন জায়গা থেকে কল দিয়েছেন। এরপরে যারা মেসেজ করছেন আপনাদের কিছু মেসেজও নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহুল কারীম। জি, কল শুনিয়ে দিন। আমি বগুড়া থেকে বলতেছি। আমার নাম মোহাম্মদ শামীম। আমার স্ত্রীর বাচ্চা হচ্ছে না, গর্ভপাত হয়ে যায়। উপলব্ধি কিছু সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেগফার করতে চাই। আমার স্ত্রীর নাম মোসাম্মদ বৃষ্টি আক্তার। মোসাম্মদ
অলেদা বেগম। আচ্ছা, জয়পুরহাট থেকে আমাদেরকে মোহাম্মদ শামীম ভাই শুরুতে কল দিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, জানিয়েছেন যে গর্ভপাত হয়ে যায়, এই জন্য স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন যে উপরোক্ত কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার স্ত্রীকে আল্লাহ পাক হেফাজত রাখুক, আপনাদেরকে নেককার সন্তান আল্লাহ তাআলা দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ করিম। যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ করিম আমরা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। আমি গাইবান্ধা থেকে বলছিলাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়াসকুনি। আমার ছেলে হাঁটা চলাফেরা করার পর থেকে মানসিক প্রতিবন্ধীর মতো হয়ে গেছে। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাইবান্ধা থেকে ওয়াসিম ভাই আমাদেরকে কল করেছেন যে ছেলে মানসিক রোগীর মতো প্রতিবন্ধী হয়ে গিয়েছে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে দ্রুত শিফা দান করুক, আমরা দোয়া করি, সুস্থতা দান করুক, আমরা এই দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসাও প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী থেকে। রাজশাহী আমার নাম। আমি ইনকাম করি কিন্তু পকেটে পয়সা দাঁড়ায় না, কিন্তু খালি খরচ হয়ে যায়। আচ্ছা, আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন যে আয় রোজগারে বরকত নেই, টাকা পয়সা খরচ হয়ে যায়, যা ইনকাম করছেন টাকা পয়সাতে আপনি বরকত পাচ্ছেন না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক। আপনি যা ইনকাম করেন, ইনকামের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাড়ি সিরাজগঞ্জ। আমার নাম মোহাম্মদ নান্নু মিয়া। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তীতে বিয়েটা হয় না, ভেঙে যায়। এই জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মেয়ের নাম নুসরাত জাহান, মেয়ের মায়ের নাম রাশিদা খাতুন। আচ্ছা, আমাদেরকে সিরাজগঞ্জ থেকে নান্নু মিয়া ভাই আমাদেরকে কল করেছেন। মেয়ের বিবাহ হচ্ছে না, দেখতে আসে, কথাবার্তা হয়, পরবর্তী তার বিবাহটা হচ্ছে না, বিবাহ ভেঙে যাচ্ছে, এজন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন মেয়ের নামে যে তার উপরে কোনো সমস্যা আছে কিনা বা কেউ কিছু করেছে কিনা, কেন বিয়েটা হচ্ছে না, এজন্য আপনি ইস্তেখারার মাধ্যমে জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, আপনার মেয়েকে খুব দ্রুত ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিক, বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করব। আর পাশাপাশি যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার বাসা নাটোর জেলাতে। কিছু ঋণ আছে, তো ঋণটা মুক্তির জন্য আমি একটা দোয়া জানতে যাচ্ছি। আচ্ছা, নাটোর জেলা থেকে আমাদেরকে এক ভাই কল করেছেন যে কিছু ঋণ আছে, ঋণগ্রস্ততায় আছে, এই ঋণগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ওজিফা চেয়েছেন। আপনি আমাদেরকে কল করেছেন নাটোর জেলা থেকে। আল্লাহ পাক আপনার ঋণগুলো আদায়ের ব্যবস্থা করে দিক, আপনার উপর আল্লাহ পাক দয়া করুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ কারীম। রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। নেক্সট কল। মোহাম্মদ সোয়াদ, গাজীপুর জেলা। আমার মায়ের সবসময় অসুস্থতা লেগে থাকে এবং সারা শরীর সবসময় গরম হয়ে থাকে। অপরন্তু কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মুসাম্মদ সাইমা, তার মায়ের নাম আনোয়ারা বেগম। আচ্ছা, আমাদেরকে গাজীপুর থেকে মোহাম্মদ সোহাগ আমাদেরকে কল করেছেন। আপনি আমাদেরকে জানিয়েছেন যে মা সবসময় অসুস্থ থাকে, সারা শরীর সবসময় গরম থাকে, তো মায়ের উপরে কোনো সমস্যা আছে কিনা যেন আপনি ইস্তেখারার জন্য বলেছেন। আপনি আপনার মায়ের নামও দিয়েছেন, আপনার মায়ের নাম দিয়েছেন, আমরা লিখে নিয়েছি ইনশাআল্লাহ কারীম। ইস্তেখারার রেজাল্ট আল্লাহ পাক চাইতে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। গাজীপুর জেলা। আমার নাম মোহাম্মদ সাগর উদ্দিন। আমার ছেলে মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখায় অমনোযোগী, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, গাজীপুর থেকে আমাদেরকে সাগর উদ্দিন ভাই কল করেছেন। ছেলে মাদ্রাসায় যেতে চায় না, পড়ালেখায় অমনোযোগী, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক হাসানে দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে কল দিয়েছেন। আমাদেরকে গাইবান্ধা থেকে ওয়াসিম ভাই কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। ছেলে
মানসিক প্রতিবন্ধীর মতো করে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি এই ওয়াজিফাটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আপনি 99 বার পাঠ করে আপনার সন্তানকে দম করাবেন, পানিতে দম করে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহুল কারীম, আল্লাহ পাক চাইতো আপনার সন্তানের যে সমস্যা ইনশাআল্লাহুল কারীম সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকার মধ্যেও রয়েছে যে যারা বিশেষ করে বলা হচ্ছে যে 99টি রোগের শিফা রয়েছে, যারা 99 বার এটি পাঠ করবে। তো যার খোলাসা আপনাদেরকে আমি আরজ করলাম। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ওয়াজিফাটি পাঠ করতে পারেন ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ পাক চাইতে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। আর আপনাকে একটি পরামর্শ দেব, দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগ, আলহামদুলিল্লাহ এই বিভাগের মাধ্যমে পুরো বাংলাদেশ সহ বিভিন্ন দেশেও আলহামদুলিল্লাহ আমাদের এই রুহানি চিকিৎসার ডিপার্টমেন্ট আলহামদুলিল্লাহ কাজ করে যাচ্ছে। তো আপনাকে অনুরোধ করব আপনি আপনার সন্তানের এই সমস্যা সমাধানের জন্য আপনি সরাসরি তাবিজাত সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহুল কারীম। তাবিজাত নিলে আল্লাহ পাক চাইতেও আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। নাটোর জেলা থেকে আমাদেরকে ঋণ মুক্তি হওয়ার জন্য একজন কল করেছিলেন। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি এই আমলটি করতে পারেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় 100 বার, সকাল সন্ধ্যায় 100 বার পাঠ করবেন। এই ওয়াজিফাটি সকাল সন্ধ্যায় 100 বার সবসময় পাঠ করবেন। আপনার সমস্যা সমাধান হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ আমলটি করতে থাকবেন। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আপনার ঋণগ্রস্ততা দূর হয়ে যাবে। আপনি দৈনিক এই আমলটি করবেন, সকাল সন্ধ্যায় 100 বার করে পাঠ করবেন। আমাদেরকে রাজশাহী থেকে রাশেদ ভাই আমাদেরকে কল করেছিলেন যে আয় রোজগারে বরকত হয় না, টাকা পয়সা যা ইনকাম করেন এর মধ্যে বরকত পান না। আল্লাহ পাক টাকা পয়সার মধ্যে বরকত দান করুক, আমরা দোয়া করি। আপনাকে আপনার টাকার মধ্যে যেন বরকত হয়, এই জন্য আপনাকে অনুরোধ করব যে আপনি যা ইনকাম করেন তার মধ্য থেকে কিছু না কিছু 1% হোক, 5% হোক, 2% হোক, আপনি দ্বীনি কাজের জন্য, দাওয়াত ইসলামীও হতে পারে, অথবা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করবেন, খরচ করবেন। আর অবশ্যই একটি পরামর্শ দিব, আপনি যা ইনকাম করেন ইনকামের পাশাপাশি, যেমন আপনার খুব সুন্দর করে নিগরানি শোরাও এটি পরামর্শ দিয়ে থাকেন, যেভাবে আপনার প্রতি মাসে মাসিক কত টাকা আপনি ইনকাম করেন আপনার জানা থাকে, আপনার মাথায় থাকে, ঠিক সেভাবে আপনার মাসিক আয়ের সাথে ব্যয় কত হয় এটাও আপনার মাথায় থাকতে হবে। অর্থাৎ আয় অনুযায়ী আপনি ব্যয় করেন। আপনি যদি নিয়মের সাথে এবং ডিসিপ্লিনের সাথে রুটিন মোতাবেক যে এত টাকা আপনি ইনকাম করেন, এত টাকার মধ্যেই আপনাকে খরচ করতে হবে, এইভাবে যদি করেন ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আরও সহজ হবে। ঘরের অভাব অনটন যেন দূর হয়, টাকা পয়সার মধ্যে যেন বরকত হয়, এজন্য আপনাকে রোজগারের বরকত হওয়ার জন্য একটি আমল আরজ করব। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই আমলটি করবেন। চাইলে আপনি নিজেও করবেন, পাশাপাশি আপনার ঘরের যারা সদস্য আছে ওনাদেরকেও করতে বলবেন। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার টানা 7 দিন পর্যন্ত আমলটি করতে বলবেন। আমলটি হচ্ছে শুরু শেষে দুরূদ শরীফের সাথে আপনি ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালাম, আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালাম, টানা 7 দিন পর্যন্ত কন্টিনিউ আমলটি করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ আপনার আয় রোজগারের মধ্যে বরকত হবে। আমাদেরকে মোহাম্মদ আলী হোসেন ভাই ফেনী থেকে জানিয়েছেন সন্তান শুধু কান্নাকাটি করে, আল্লাহ পাক দয়া করুক
প্রায় সময় এই কথাটি বলে থাকি, আবারও আপনাকে বলবো যে সন্তান যদি কান্নাকাটি করে ভয় পাওয়ার বা টেনশন নেওয়ার কোনো কারণ নেই। যখন ছোট বাচ্চারা কান্না করে এটি ডাক্তারি রিসার্চ অনুযায়ী, ডাক্তারদের পরামর্শ অনুযায়ী হচ্ছে যে ভয় না করার, টেনশন না নেওয়ার, কারণ এটিও তাদের একটা ব্যায়াম। বলা হয় যে কান্না করাটা এটা বাচ্চার জন্য উপকার, ভালো। বাচ্চারা কান্না করে ক্লান্ত হয় না। আমাদের প্রায় সময় দেখি যে অনেক কান্না করছে, হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু না, এটা ক্লান্ত হয় না, এটি ভালো লক্ষণ। কান্না যদি করে এটার ফায়দা রয়েছে। আল্লাহ তাআলা দয়া করুক। যদি কোনো সমস্যার কারণে অনেক সময় হয়ে যায় যে বিভিন্ন পেরেশানি বা কোনো সমস্যা, তার অসুস্থতা বা কোনো সমস্যার কারণে সে কান্না করছে, তো এটি খেয়াল রাখতে হবে আপনাদেরকে। আল্লাহ পাক চাইতে আসানি হবে। আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার সন্তানের উপরে আপনি দম করাবেন, ফু দিবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম আপনার সন্তানের সমস্যা সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দু, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন কিছু ইস্তেখারার জন্য। ফেসবুকে আমাদেরকে অনেকে কমেন্টস করেছেন ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম যারা কল করেছেন তাদেরটাও দেওয়ার চেষ্টা করব। আসুন, এর মধ্যে একটি প্যাকেজ রয়েছে, একটি প্যাকেজ নেই। ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। দেখি কে কল করেছেন, ইনশাআল্লাহ কলটি নিয়ে এরপর ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম নাইম খান, আমি হবিগঞ্জ থেকে বলছি। আমার শ্বাসকষ্টর রুহানি চিকিৎসা চেয়ে থাকে, আমাকে দিলে ভালো। জি, হবিগঞ্জ থেকে আমাদেরকে একজন কল করেছেন, শ্বাসকষ্টের জন্য রুহানি চিকিৎসা চেয়েছে। তো এর জন্য আপনাকে বলবো, পরামর্শ দেব যে আলহামদুলিল্লাহ আমাদের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ শ্বাসকষ্টের জন্য বিশেষ একটি তাবিজ দেওয়া হয়। ইয়া মুস্তাবিন এর একটি তাবিজ রয়েছে। এটি আপনাকে প্রতিদিন রাত্রে ট্যাবলেটের মতো বানিয়ে পানি দিয়ে গিলে খেয়ে ফেলতে হবে। 11 রাত্রে 11টি খাবেন। আল্লাহ পাক চাইতো এর বরকতে আপনি সুস্থ হয়ে যাবেন। তো আপনি যেহেতু সিলেট থেকে আমাদেরকে কল দিয়েছেন, সিলেটে আলহামদুলিল্লাহ আমাদের মৌলভীবাজারে জিম্মাদার আছে তাবিজাতের, আরও বিভিন্ন জায়গাতে সিলেটে আলহামদুলিল্লাহ আমাদের তাবিজাতের জিম্মাদার আছে। আপনি ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করবেন। একটি রুহানি চিকিৎসা আরজ করব। ইয়া কাবিরু ইয়া কাবিরু ইয়া কাবিরু আপনি 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে দম করাবেন, পানি পাঠ করবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবেন। আমাদেরকে ইস্তেখারার জন্য জয়পুরহাট থেকে মোহাম্মদ শামীম ভাই জানিয়েছিলেন স্ত্রীর সন্তান হচ্ছে না এবং গর্ভপাত হয়ে যায়। ইস্তেখারার জন্য আপনার স্ত্রীর ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে আমরা জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটি আমল আরজ করব, এটি কন্টিনিউ করবেন, আল্লাহ পাক চাইতো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ কারীম। আর পাশাপাশি আপনার আল্লাহ পাকের দয়া যদি সামনে কখনো সন্তান সম্ভবের সময় হয়, তো আমরা মা এবং সন্তান হেফাজতের জন্য সুইয়ের তাবিজ দিয়ে থাকি। এই তাবিজটি সংগ্রহ করবেন অবশ্যই। যখনই আল্লাহ পাকের দয়া সন্তান সম্ভবের সময় হবে, সাথে সাথে আপনি যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করবেন। আর একটি আমল আরজ করব, আপনি রাত্রে ঘুমের পূর্বে আপনার স্ত্রীকে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করতে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম সমাধান হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সিরাজগঞ্জ থেকে নান্নু মিয়া ভাই, মেয়ের বিবাহ হচ্ছে না, কথাবার্তা ঠিক হয়, বিবাহ হয় না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দয়া করুক, বিবাহের ব্যবস্থা করে দিক। ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার এই ওয়াজিফাটি পাঠ করবেন। কন্টিনিউ আমলটি করতে থাকবেন যতদিন পর্যন্ত বিবাহ হবে না। আমলটি করতে বলবেন আপনার মেয়েকে। আল্লাহ পাক চাইতো দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সোহাগ মিয়া ভাই আমাদেরকে গাজীপুর থেকে জানিয়েছেন, মায়ের সবসময় অসুস্থতা লেগে থাকে এবং শরীর সবসময় গরম হয়ে থাকে। ইস্তেখারার জন্য আপনার ইস্তেখারা
করেছি আমরা, আপনার মায়ের ইস্তেখারাতে আমরা তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দান করুক। একটি আমল আরজ করব, দৈনিক ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু 100 বার পাঠ করতে বলুন। আল্লাহ পাক চাইতো সুস্থ হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে মোহাম্মদ ইউসুফ খান ভাই জানিয়েছেন যে চট্টগ্রাম বাটিয়ালি থেকে বলছি, আমার ভাই হঠাৎ করে শুকিয়ে গিয়েছে এবং খাবার দাবারের প্রতি অনীহা চলে এসেছে, বদ মেজাজি, প্রায় একা থাকে। তাওহিদুল ইসলাম নাম দিয়েছেন। আল্লাহ পাক আপনার ভাইকে সুস্থতা দান করুক, শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনি আপনার ভাইকে ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার ভাইকে দম করিয়ে দিন, আল্লাহ পাক চাইতো সুস্থ হবে, আসানি হবে। গাজীপুর থেকে একজন ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করে মাথা ঘুরে যায় এবং শরীর দুর্বল হয়ে যায়, স্মৃতিশক্তি মনে থাকে না, সব কিছু ভুলে যান। আল্লাহ তাআলা দয়া করুক, রুহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক, আমরা দোয়া করি। যার স্মরণ শক্তি কম, যাদের স্মরণ থাকে না, আপনারা 5 ওয়াক্ত নামাজের পর স্মরণ শক্তি বৃদ্ধির জন্য এই আমলটি করতে পারেন। 5 ওয়াক্ত নামাজের পর মাথায় এভাবে হাত রেখে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। প্রতিদিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পর কন্টিনিউ আমলটি করতে থাকবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে অনুষ্ঠানের শুরুতেই সাথে সাথে মেসেজ করেছিলেন যে চট্টগ্রাম থেকে বলছি, আমার বাচ্চার বয়স 1 মাস। তো জানালেন যে কয়েকদিন ধরে বেশ কান্না করছে, কোনো ছাড়াই কোনো শব্দ ছাড়াই ভয় পায়, এই জন্য রুহানি চিকিৎসা চাই, ইস্তেখারা করাতে চাই। তো আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ পাক দয়া করুক। আপনার বাচ্চার নাম দিয়েছেন মুআজ। আল্লাহ পাক আপনার বাচ্চাকে সুস্থতা দান করুক। আপনার সন্তানের জন্য অনুরোধ করব যে যেহেতু আপনি চট্টগ্রামে আছেন, আপনি চাইলে চট্টগ্রাম লাল দিঘি প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর আমাদের সাপ্তাহিক ইজতিমা হয়, ওইখানে আলহামদুলিল্লাহ তাবিজাতও প্রদান করা হয়। আপনি সরাসরি যোগাযোগ করে তাবিজাত সংগ্রহ করবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার সন্তানের সমস্যা সমাধান হয়ে যাবে। আরেকজন আমাদেরকে কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন যে অনেক মাথা ব্যথা, এটার উপায়, এর থেকে বাঁচার উপায়কে আপনি জানতে চেয়েছেন। আপনাকে বলবো যে আপনি সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, লিখে এটিকে তাবিজ বানিয়ে আপনি মাথায় বেঁধে দেবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। আমাদেরকে একজন ইসলামী বোন ইস্তেখারার জন্য বলেছিলেন, এনার সমস্যা জানিয়েছেন, শরীর সবসময় অসুস্থ থাকে, অনেক দুর্বল এবং ডাক্তারের কাছেও দেখিয়েছেন, কোনো লাভ হয় নাই। নাম দিয়েছেন সেলিনা আক্তার। ওনার ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা আপনার ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে আপনার শারীরিক অসুস্থতাই দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন রাতে একা থাকতে খুব ভয় পায়, আল্লাহ পাক দয়া করুক। আপনি রাতে ঘুমের পূর্বে একাকিতে যখন হবেন, সাথে সাথে ইয়া ওয়াহিদু 1001 বার পাঠ করবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার ভয় চলে যাবে। ইস্তেখারার জন্য আমাদেরকে একজন শুরুতেই অনুষ্ঠানের শুরুতে মেসেজ করেছিলেন যে বড় মেয়ের সন্তান হয় না, ইস্তেখারা করাতে চায়, নাম দিয়েছিলেন রুমানা আফরোজ। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আরেকজন আমাদেরকে জানিয়েছেন মেয়ের নামে ইস্তেখারা করাতে চেয়েছেন, এজন্য নাম দিয়েছেন উম্মে হাবিবা ওয়াহি। ইস্তেখারার জন্য ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন হুজুর আমি তরিকুল ইসলাম, অনেকদিন যাবৎ পেটের সমস্যায় অসুস্থতায় আছে, কিছু খেতে পারি না, খেলে গ্যাস জমে যায়, আল্লাহ পাক দয়া করুক। আপনি গ্যাসের সমস্যা থেকে বাঁচার জন্য ইয়া মুহয়ি 7 বার পাঠ করে পেটে দম করাবেন, আল্লাহ পাক চাইতো গ্যাসের এই সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে সম্ভবত ইসলামী বোন মেসেজ করেছেন যে সন্তান নষ্ট হয়ে যায়, এর জন্য ইস্তেখারা করাতে চাই, আল্লাহ পাক দয়া করুক। দিনাজপুর থেকে একজন জানিয়েছেন আমাদেরকে, নাম দিয়েছেন রুবিনা খাতুন। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে
আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি, অর্থাৎ জিনের আসরের কিছু সমস্যা আছে, এই জন্য এরকম হচ্ছে। আল্লাহ পাক দয়া করুক আপনি আমাদের সাথে সরাসরি কোনো পুরুষের মাধ্যমে যোগাযোগ করে যখনই আল্লাহ পাকের দয়া সন্তান সম্ভবের সময় হবে তাবিজাত সংগ্রহ করবেন, ইনশাআল্লাহর কারীম আল্লাহ পাক চাইতো সমাধান হয়ে যাবে। জিনের সমস্যা আসর কাটানোর জন্য আপনি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন এবং আয়াতুল কুরসির অনেক ফজিলত আমরা শুনি, তো আয়াতুল কুরসি পাঠ করে শরীর দম করাবেন। আর আলহামদুলিল্লাহ আমরা তো পড়ি, কিন্তু পড়ার মতো যেন পড়া হয়, অর্থাৎ তাজবিদ সহকারে। যেমন কোরআনের যেই ওজিফাগুলো রয়েছে এটা তো পাঠ করা আবশ্যক, ওয়াজিব। যদি আমরা না পড়ি তাহলে গুনাহগারও হব। তাজবিদ সহকারে যদি পড়তে না পারি, তাহলে আপনার অবশ্যই তাজবিদ সহকারে তেলাওয়াত করা জানতে হবে। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আল্লাহ পাকের দয়ায় যারা প্রাপ্তবয়স্ক আছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আলাদা ব্যবস্থা করে দিয়েছেন। বলবো বালেগানে আপনি ভর্তি হয়ে আপনার কোরআনকে ঠিক করে নিন, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতো আপনি আমল করলে আল্লাহ পাক চাইতো আমলের বরকত পাবেন। আরেকজন যশোর থেকে জানিয়েছেন সন্তানের সমস্যায়, যে সন্তান সম্ভবের সময় হলে সমস্যা হয় পেটে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক। আপনাকে অনুরোধ করব সূরা মরিয়ম, যারা ইসলামী বোনেরা আছেন আপনাদের আল্লাহ পাকের দয়ায় যখনই সন্তান সম্ভবের সময় হবে সাথে সাথে আপনারা সূরা মরিয়ম তেলাওয়াত করবেন দৈনিক, ইনশাআল্লাহ কারীম। সূরা মরিয়ম তেলাওয়াত করলে এর বরকত আপনি নিজেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য মেসেজ করেছিলেন শুরুতেই অনুষ্ঠানের, যে পরিবারের সবাই অনেক দিন ধরে অসুস্থ, যেমন আমার মা বাবা, আমি, ভাই। আমাদের ব্যবসা ভালো চলতো, এখন নষ্ট হয়ে গিয়েছে, ওষুধ খাওয়ার পর অসুস্থ হচ্ছে না, ইস্তেখারা করাতে চাই। ইসলামী বোন নাম দিয়েছেন আশা, মায়ের নাম সহ দিয়েছেন। আপনার ইস্তেখারা আমরা করেছি, আপনার ইস্তেখারাতে আমরা এমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ঘরের সকলের নাম দিলে আমরা সকলের ইস্তেখারা করে নিতাম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার বিবাহ হয় না, তাই ঘরে মা বাবার ভিতর ঝগড়া লেগে থাকে, ইস্তেখারা করাতে চাই। ইসলামী বোন আমাদেরকে বাগেরহাট থেকে মেসেজ করেছেন। তো আল্লাহ পাক দয়া করে আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক, আমরা দোয়া করি। আরেকজন জানিয়েছেন আমার আম্মু 3-4 মাস যাবত অসুস্থ, শরীরে ব্যথা, অনেক সমস্যা, কেউ ক্ষতি করেছে কিনা এর জন্য ইস্তেখারা করাতে চাই। আপনি নাম, মায়ের নাম কিছু দেননি, আমরা সেজন্য ইস্তেখারা করাতে পারিনি। গাইবান্ধা থেকে বুরহান ভাই জানিয়েছেন বোনের বিবাহ হচ্ছে না, আলাপ আসে কিন্তু পরবর্তীতে আর বিবাহটা হয় না। ইস্তেখারার জন্য বোনের নাম দিয়েছেন। তো বুরহান ভাই আপনার বোনের নামের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি, কেউ জাদু টোনা ইত্যাদি করেছে এমন কোনো সমস্যা আমরা উপরোক্ত কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আরেকজন জানিয়েছেন আমি বেশ কয়েকজনকে টাকা ধার দিয়েছিলাম, টাকা ফেরত দিচ্ছে না। টাকা পাওয়ার যদি কোনো আমল বলেন আল্লাহ তাআলা দয়া করুক। আপনি প্রতি জুমাবার চাইলে অন্য দিনেও করতে পারেন, আসরের নামাজের পর কিবলামুখী হয়ে বসে উযু সহকারে বসে আদব সহকারে এই ওজিফাটি পাঠ করবেন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু পাঠ করতে করতে মাগরিবের কিছুক্ষণ পূর্বে ওজিফা পাঠ করা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের নিকট এবার দোয়া করুন। ইনশাআল্লাহ কেন আল্লাহ পাক চাইতো যাদের থেকে টাকা ধার, আপনার থেকে যারা টাকা ধার নিয়েছে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ টাকা ফেরত পেয়ে যাবেন। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন মেসেজের মাধ্যমে একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা আরও একটি ভিডিও প্যাকেজ নিব, ভিডিও কলের মাধ্যমে যিনি ইস্তেখারা রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন এমন একটি ভিডিও আমরা নেব। এরপর ইনশাআল্লাহ আপনাদের লাস্ট কিছু কল আমরা অনুষ্ঠানে অ্যাড করব। জি, আসসালামু আলাইকুম, আমার নাম শাহান, আমি সিলেট থেকে বলতাছি। দুর্বলতার কারণে আমার শরীর কাঁপে, এর কি কোনো রুহানি চিকিৎসা আছে? আচ্ছা, একজন আমাদেরকে ভিডিও কল দিয়েছেন হবিগঞ্জ থেকে মোহাম্মদ শাহান, যে আপনার শরীর দুর্বলতার কারণে শরীর কাঁপে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আপনি জানতে চেয়েছেন রুহানি চিকিৎসা আছে কিনা? জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় অবশ্যই রুহানি চিকিৎসা রয়েছে। আপনাকে অনুরোধ করব আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে দম করে পানি পান করবেন, শরীরে দম করাবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কেন আপনার সমস্যা সমাধান হবে। দর্শকবৃন্দ, আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন।
জি, কল শুনিয়ে দিন। নারায়ণগঞ্জ মোহাম্মদ ইব্রাহিম। আমার দোকানের মধ্যে বেচা কিনে ভালো ছিল, এখন বেচা কিনে দোকান পড়ে গেছে। মোহাম্মদ ইব্রাহিম ভাই আমাদেরকে কল করেছেন যে দোকানে পূর্বে ভালো বেচা কিনা ছিল কিন্তু এখন নেই, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আমিন, আমি মানুষের থেকে বলতেছিলাম। আমার রাত্রে ঘুম কম হয়, অনেক অস্থির লাগে, প্রচুর টেনশন হয়, মাঝে মাঝে মাথা ঘুরে। কিছু করতে কিনা এর জন্য ইস্তেহারা করতেছি। আমার মায়ের নাম জানোয়ারা বেগম। আমাদেরকে আরেকজন কল করেছেন মোহাম্মদ আমিন ভাই ময়মনসিংহ থেকে, যে রাতে ঘুম হয় না, অনেক কম ঘুম হয়, অস্থির লাগে, টেনশন, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ হেলালুদ্দিন। আমার ভাগ্নে কাঁপানি উঠে রাগি বেড়ে চল খেলি, আবার 15-20 মিনিট করে আবার ছেড়ে জায়গা, এর জন্য লোহানি চিকিৎসা চাই। আমাদেরকে হেলালুদ্দিন ভাই কল করেছেন যে সমস্যা হচ্ছে ভাগিনার শরীর কাঁপে এবং শরীর জাঁকিয়ে ওঠে। আল্লাহ পাক দয়া করুক, আসানি দান করুক। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম। আমার নাম ফয়সাল আহমেদ। আমার পড়ালেখায় মন বসে না। আচ্ছা, ময়মনসিংহ থেকে আমাদেরকে ফয়সাল আহমেদ ভাই জানিয়েছেন যে পড়ালেখায় মন বসে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ তসির আহমেদ, নোয়াখালী ডিস্ট্রিক্ট, লক্ষ্মীপুর জামগতি উপজেলা। আমার ছেলে দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার দাবার ঠিক মতন খেতে পারে না, অপরিণত কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেহারা করতে চাই। আমার ছেলের নাম জাহিদুল ইসলাম জিহাদ, তার মায়ের নাম জাহিদুল নূর। আচ্ছা, তসির আহমেদ ভাই নোয়াখালী থেকে আমাদেরকে জানিয়েছেন ইস্তেখারার জন্য ছেলের নামে, যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার খেতে পারে না ঠিক মতো, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনি ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ কারীম প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া থেকে আবু তোহা আমাদেরকে কল করেছেন, রাতে ঘুম আসে না, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আপনার উপরে দয়া করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে ইব্রাহিম ভাই কল করেছেন যে দোকানে বেচা কেনা হচ্ছে না, এজন্য আপনি কল করেছেন রুহানি চিকিৎসার জন্য। আল্লাহ পাক আপনার উপরে দয়া করুক। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি সাদা কাগজ নিয়ে, কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন। লিখে আপনি এটাকে লেমনিং করে আপনার ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে দিবেন। যারা ব্যবসা করেন আপনারা চাইলে আমলটি করতে পারেন। ইনশাআল্লাহ কারীম এটির বরকতে আলহামদুলিল্লাহ ব্যবসাতে অফুরন্ত বরকত হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম লেখার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন মিম হা এর গুল বৃত্ত যেন স্পষ্টভাবে বোঝা যায়। আর তাবিজ লিখার ক্ষেত্রে ইরাব দেওয়ার প্রয়োজন হয় না, অর্থাৎ জের জবর পেশ এগুলো দিতে হবে না। হেলালুদ্দিন ভাই আমাদেরকে কল করেছেন, বাগিনার শরীর কাঁপে, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি ইয়া সালামু 111 বার পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনার বাগিনাকে পান করান। আল্লাহ পাক চাইতো আপনার ভাগিনার সমস্যা সমাধান হয়ে যাবে। ময়মনসিংহ থেকে ফয়সাল আহমেদ ভাই জানিয়েছেন পড়ালেখায় মন বসে না। তো পরামর্শ দিব যে পড়ালেখায় মন বসার জন্য অবশ্যই আপনার ঘরের মধ্যে ওইরকম পরিবেশ তৈরি করতে হবে যাতে করে পড়ালেখায় মন বসে, এবং যতটুকু সম্ভব যখন পড়ালেখায় বসবেন মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করবেন, মোবাইল সাইলেন্ট রাখবেন। ইনশাআল্লাহ কারীম এগুলো খেয়াল রাখবেন। আর পড়ার পূর্বে সম্ভব হলে তাজা উজু করে বসবেন এবং এই ওয়াজিফাটি পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে আল্লাহুম্মা ফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করে পড়তে বসবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো এটি বসে এটি যখন পড়বেন, পরে আপনার পড়া শুরু করবেন, আল্লাহ পাক চাইতো যা পড়বেন তাও স্মরণে থাকবে ইনশাআল্লাহ কারীম।
নাটোর থেকে আমাদেরকে একজন কল করেছিলেন যে খালামনির বিবাহ হচ্ছে না, তো আপনার খালামনির যেন বিবাহ হয়ে যায় এজন্য অনুরোধ করব, আপনার খালামনিকে বলবেন প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে। যতদিন পর্যন্ত উদ্দেশ্য পূরণ হবে না আমলটি কন্টিনিউ করবে, আল্লাহ পাক চাইতো বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। বগুড়া থেকে আবু তোহাবা আমাদেরকে কল করেছেন যে রাতে ঘুম আসে না। আপনি বিছানায় শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি পাঠ করতে থাকবেন, ওজিফা পড়তে থাকবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম ঘুম চলে আসবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য মোহাম্মদ আমিন ভাই ময়মনসিংহ থেকে জানিয়েছেন যে শরীর অস্থির লাগে, প্রচুর টেনশন হয়, রাত্রে ঘুমাতে পারেন না। ইস্তেখারার জন্য আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে জিন জাদুর সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। হতে পারে আপনার মানসিক টেনশনের কারণে এই সমস্যাটি হচ্ছে। তো টেনশন কম নেওয়ার চেষ্টা করবেন। টেনশন দূর করার একটি মাধ্যম হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। দুঃখों ने तुमको घिरा है तो दुरूद पढ़ो, घर हाजिरी की तमन्ना है तो दुरूद पढ़ो। তো বলা হচ্ছে যে যদি পেরেশানি আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে, টেনশন আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে, আপনি ডিপ্রেশনে চলে গিয়েছেন, এটি কাজ করেন। দুঃখों ने तुमको घिरा है तो दुरूद पढ़ो। তো পেরেশানিতে আছেন তো দুরুদে পাক পাঠ করেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম দুরুদে পাকের উসিলাই আপনার পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ। একটি মাসালা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। তসির আহমেদ ভাই নোয়াখালী থেকে জানিয়েছেন দিন দিন শুকিয়ে যাচ্ছে, খাবার দাবার ঠিকমতো খাচ্ছেন না। ইস্তেখারার জন্য নাম দিয়েছেন ছেলের জাহিদুল ইসলাম। তো আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনার সন্তানকে শিফা দান করুক, আমরা দোয়া করি। ওজিফা আরজ করব, আপনি এই ওজিফা ইয়া মুআখিরু 100 বার পাঠ করতে বলবেন ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে ফেসবুকে আরও কিছু কমেন্টস করেছেন, ইনশাআল্লাহ কমেন্টস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ কারীম। বায়ের নাকে পিনার সবসময় সর্দি থাকে, রুহানি চিকিৎসা চেয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। সূরা ফাতিহা দৈনিক 3 বার পাঠ করতে বলুন, পানিতে দম করিয়ে পানি পান করবে, আল্লাহ পাক চাইতো সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন যে চট্টগ্রাম থেকে বলছি, আমার ভাইয়ের 10 বছর হয়ে গিয়েছে, কথা বলতে পারে না। আগে বলেছে কিন্তু এখন বলতে পারে না, হাঁটতেও পারে না। অনেক চিকিৎসা করিয়েছি, কাজ হচ্ছে না। আল্লাহ পাক আপনার ভাইয়ের উপরে দয়া করুক। তামজিদুল ইসলাম ভাইয়ের নাম দিয়েছেন ইস্তেখারার জন্য। তো আপনাকে অনুরোধ করব, আপনি সম্ভব হলে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম লালদিঘি শাহেজান মসজিদে প্রতিদিন ইশারের নামাজের পর। আপনি ওইখানে আপনার ভাই যেহেতু অসুস্থ আছে, তো আপনার বাবা বা আপনার অন্য কোনো ভাই থাকলে তাকে পাঠাতে পারেন। ইজতিমাতে আসলে সরাসরি আমাদের মাদারের সাথে কথা বললে এবং তাবিজাত নিলে আশা করেন ইনশাআল্লাহ কারীম সুস্থ হয়ে যাবে। আরেকজন জানিয়েছেন আমার দাদু সবসময় কান্না করে উল্টোপাল্টো কথা বলে, আল্লাহ পাক দয়া করুক। তো এই জন্য আপনাকে অনুরোধ করব, আপনি আপনার দাদুর এই সমস্যার সমাধানের জন্য ইয়া মুমিনু 115 বার পাঠ করে তার শরীরে দম করাবেন, আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা